হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম, তোমাদের কেমিস্ট্রি এডুকেটর। তোমাদের জন্য অর্থাৎ WBJEE 2025 অ্যাসপিরেন্টস যারা রয়েছে তাদের জন্য তোমরা জানো আমরা একটা দারুণ সিরিজ লঞ্চ করেছি। সেটা হচ্ছে 15 মিনিটস বুস্টার সিরিজ, যেটা তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথসের এরম সিরিজ চলবে। 15 মিনিট সিরিজ, যেখানে তোমাদের এক একটা পার্টিকুলার টপিক নেওয়া হবে। সেই টপিকের আন্ডারে আমরা থিওরিটা পড়বো এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন এসছে, মানে আমরা সেরকমই টপিক চুজ করব যে টপিকগুলো থেকে বারবার WBJEE-তে প্রশ্ন আসে। তো এরকম টপিকের কোয়েশ্চেনে ফার্স্ট সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। আমরা আগে থিওরি পড়বো, তার সাথে আমরা কিছু নিউমেরিক্যাল করব। আমরা দু একটা নিউমেরিক্যাল করলেই বুঝতে পেরে যাব কী ধরনের নিউমেরিক্যাল আসে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করে দিই। তো আজকে আমরা যে টপিকটা নিয়েছি ভীষণই ইম্পর্টেন্ট টপিক এবং ভীষণই বলতে পারো হট টপিক। প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসে, শুধুমাত্র যে WBJEE-তে আসে সেটা নয়, যে কোনো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর আসে। সেটা হচ্ছে আমাদের যে সলিউশন চ্যাপ্টারটা রয়েছে সেই সলিউশন চ্যাপ্টারে যে শতকরা মাত্রা, মোলারিটি মানে পার্সেন্টেজ স্ট্রেংথ, মোলালিটি, নর্মালিটি, ফর্মালিটি, এইগুলো থেকে আমরা পড়বো। তো দেখো, আমরা যদি পার্সেন্টেজ স্ট্রেংথ দেখি, তো পার্সেন্টেজ স্ট্রেংথ মানেই হচ্ছে 100 ভাগে। আমরা পার্সেন্টেজ মানে কি জানি? পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত। মানে আমি যদি বলি তুমি 85% মার্কস পেয়েছো, তার মানে এটার মানে হচ্ছে তুমি 100-র মধ্যে 85 পেয়েছো। ঠিক সেরকমই এখানেও কিন্তু সেই সেম জিনিসটাই বলা হচ্ছে, 100-র মধ্যে যত ভাগ অর্থাৎ পুরো দ্রবণটা, পুরো সলিউশনটা, আমি ইংলিশটাও বলে দিচ্ছি তোমাদের, কোনো প্রবলেম হবে না। পুরো সলিউশনটা যদি 100 হয়, তা এবার যতটা তুমি সলিউট মেশাচ্ছ সেইটাই হচ্ছে শতকরা মাত্রা। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না পুরোটা, আমি একটু নিজেকে একটুখানি ছোট করে নিই, তাহলে তোমরা দেখতে পাবে পুরোটা। আমি একটু নিজেকে স্মল করে নিই, তাহলে তোমরা পুরো জিনিসটা দেখতে পাবে। চলো, যত ভাগ সলিউট মানে মেশানো হচ্ছে সেটা ধরো 100 ভাগ সলিউশন রয়েছে, তার মধ্যে তুমি 50 সলিউট দিচ্ছ, তাহলে তোমার শতকরা মাত্রা কত হবে? 50/100, মানে তোমার পার্সেন্টেজ স্ট্রেংথ হবে 50/100। এগুলো তোমরা সবাই জানো, এগুলো তো কিছু বলারই নেই। এবার কিছু কিছু জিনিস হয়, এই শতকরা মাত্রাকে বা পার্সেন্টেজ স্ট্রেংথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, লাইক ওয়েট বাই ওয়েট, আরেকটা হচ্ছে ওয়েট বাই ভলিউম, আরেকটা হচ্ছে ভলিউম বাই ভলিউম। মানে তুমি 100 গ্রাম মানে যদি 100 গ্রাম ওয়েটের যদি তুমি সলিউশন নাও, তার মধ্যে যদি 50 গ্রাম সলিউট মেশাও, তাহলে দুটোই ওয়েট হয়ে যাচ্ছে, এটাও ওয়েট এটাও ওয়েট, তাহলে এটা হচ্ছে ওয়েট বাই ওয়েট। এবার তুমি ধরো 100 গ্রাম সলিউশনের মধ্যে, দ্রবণের মধ্যে তুমি 50 ml সলিউট দিচ্ছ, তার মানে তুমি ওয়েটের মধ্যে তুমি ভলিউম দিচ্ছ, ওয়েটের মধ্যে ভলিউম, তাহলে ওয়েট বাই ভলিউম হলো। আবার তুমি আয়তন বাই আয়তন যদি বলো বা ভলিউম বাই ভলিউম যদি বলো, তার মানে হচ্ছে 100 ml সলিউশনের মধ্যে তুমি 50 ml সলিউট দিচ্ছ, মানে দুটোই তোমার হচ্ছে ভলিউম, তাহলে সেটা হবে ভলিউম বাই ভলিউম। ঠিক আছে, এগুলো তো তোমরা সবাই জানো, এটা ভেরি ইজি। যখন এরকম কোয়েশ্চেন করাবো তখন তোমরা দেখতে পাবে একটা কোয়েশ্চেন এরকম আছে, আমি দিয়েছি। ঠিক আছে, এখান থেকে অ্যাজ সাচ কোনো সেরকম অঙ্ক তো আসে না, কিন্তু মোলালিটির যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যেখানে এগুলো কিছুটা পরিমাণ আসে। এবার হচ্ছে নর্মালিটি কি বলছে দেখো, খুব ভালো করে বুঝবে। সমস্ত জিনিসগুলোই ভেরি রিলেটেড, প্রচণ্ড কাছাকাছি, কিন্তু কিছু না কিছু ডিফারেন্স রয়েছে। যেরকম নর্মালিটি হচ্ছে কোনো দ্রবণের মানে কোনো সলিউশনের পার লিটার সলিউশনে যদি কোনো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক বা যেটাকে তোমরা বলতে পারো গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট দ্রবীভূত থাকে, সলিউবেল থাকে, অর্থাৎ আমি কি বললাম, পার লিটার সলিউশনে সেটা 100 ml বলতে পারো, 1000 ml, এটা 1000 হবে, সরি এটা 1000 ml হতে হবে, আমি লিখে দিচ্ছি 1000 ml, 1000 ml বা 1000 cc, যেটাই তোমরা বলো না কেন, বা পার লিটার সলিউশনের মধ্যে যদি
কোনো গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাব বা সলিউট দ্রবীভূত থাকে বা সলিউবেল থাকে তবেই তাকে নর্মালিটি বলবো। নর্মালিটির মেইন ব্যাপারটাই হচ্ছে যে গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্টে আমাকে প্রকাশ করে নিতে হবে। যদি আমার গ্রাম ইকুইভ্যালেন্টে প্রকাশ করা না থাকে, ধরো কোনো একটা দ্রাব বা সলিউট তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে যে ওজনে ওয়েটে দিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে নর্মালিটি বার করতে হবে, তখন কিন্তু তোমাকে সলিউটটাকে ওজন থেকে তোমাকে মানে ওয়েট থেকে তোমাকে গ্রাম ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিতে হবে। গ্রাম ইকুইভ্যালেন্টে কি করে কনভার্ট করো, ধরো তোমাকে বললো 10 গ্রাম সোডিয়াম, 10 গ্রাম সোডিয়াম, এটাকে গ্রাম ইকুইভ্যালেন্টে করলে কি করতে হবে, 10 তো হচ্ছে যত ওয়েট বলে দিয়েছে সেটা, ডিভাইডেড বাই সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক, সোডিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট কত 23, ঠিক আছে, এই যে যেমন 23 সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এইটা হচ্ছে তোমার পুরো সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্কটা বেরিয়ে, মানে এত ওজনের 10 গ্রাম সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক বা গ্রাম ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল। এটা 10 গ্রামের জায়গায় যদি তোমাকে 20 গ্রাম বলে তাহলে এখানে তুমি 20 বসিয়ে দেবে, তার মানে 20 গ্রাম সোডিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। তো এরকমভাবে তোমাকে তখন বার করে নিতে হবে। এই যে কনভার্সনগুলো, এই কনভার্সনগুলোর জন্যই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে নর্মালিটি। দেন নর্মালিটিকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো, লাইক ধরো এখানে রয়েছে যে কোনো দ্রবণের ভিএল আয়তনে ই গ্রাম তুল্যাঙ্ক ভার কোনো দ্রাবের ডাব্লিউ গ্রাম দ্রবীভূত আছে, মানে কোনো একটা সলিউশন নিয়েছো ভি লিটার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সলিউশন, পুরো সলিউশনটা। কোনো একটা সলিউট নিয়েছো যেটা হচ্ছে ডাব্লিউ গ্রাম, কিন্তু এই সলিউটের গ্রাম ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে ধরো ই, মানে যেরকম সোডিয়ামের গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে 23, সেরকমই এই ডাব্লিউ গ্রাম যে সলিউট, এই সলিউটটা কি আমি জানি না, তাই জন্য আমি ই ধরে নিয়েছি। তাহলে আমি এই সলিউটটার ডাব্লিউ গ্রামের গ্রাম ইকুইভ্যালেন্ট যদি বার করি তাহলে কত হবে, তাহলে হবে ডাব্লিউ বাই ই। এটা হচ্ছে এই ডাব্লিউ গ্রাম ওজনের, এই ডাব্লিউ গ্রাম ওজনের গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, মানে আমি গ্রাম থেকে ওয়েট থেকে আমি গ্রাম ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিলাম, হয়ে গেল। এবার নর্মালিটির ফর্মুলা কি, যে ভি লিটার আয়তনে আমার গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে ডাব্লিউ বাই ই, তাই তো, আমার ভি লিটার সলিউশনের মধ্যে আমার গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে ডাব্লিউ বাই ই, মানে এটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে সলিউট, ঠিক আছে। তাহলে আমাকে কত বার করতে হবে, আমাকে 1000 বার করতে হবে, মানে 1000 বলেছে, তাহলে 1000 ml এর, বা তুমি বলো 1 লিটার, এখানে যেহেতু লিটারেই রয়েছে আমি তো ml এ বার করার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমার 1 লিটারের জন্য কত হবে ডাব্লিউ বাই ই, এখানে নিচেই হয়ে যাবে ভি, তাহলে এটা হয়ে গেল ডাব্লিউ বাই ই ইন্টু ভি, এটা হলো তোমার নর্মালিটির ফর্মুলা। তাহলে ওপরে থাকবে ওয়েট, নিচে থাকবে ভলিউম ইন্টু গ্রাম ইকুইভ্যালেন্ট, এইটা হচ্ছে এর ফর্মুলা, এই যে সুন্দর করে এখানে ফর্মুলাটা দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি সবটাই, আচ্ছা এর যদি তুমি ইউনিট বলতে চাও তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, তো সেটা তো বোঝাই যাচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে তোমার এর ইউনিট। নেক্সট এরপরে হচ্ছে মোলারিটি, অলরেডি তোমাদের এগুলো আমি বহুবার ইউটিউবে করিয়ে দিয়েছি, তবু আরেকবার করাচ্ছি, যেহেতু তুমি টপিক ওয়াইজ করাচ্ছি, তো ফার্স্ট আমি দ্রবণ থেকেই ধরছি, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, মানে মোর দ্যান 1 কোয়েশ্চেন সেখান থেকে আসে, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক অলসো। এই দ্রবণ থেকে আরেকটা টপিক আসে যেরকম তোমার কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম যেগুলো রয়েছে, সেখান থেকেও প্রশ্ন আসে, সেগুলো আমরা পরের দিন করব। মোলারিটি কি বলছে, মোলারিটি হচ্ছে একই জিনিস পার লিটার সলিউশনের মধ্যে, এবার আগেরটা করেছিলাম গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট, এবার করব মোল সলিউট, যত মোল সলিউট, এবারে চলে আসবো মোল, মোলারিটি থেকে মোল কথাটা আসে, তাহলে সেখানে মোল, কত মোল সলিউট দিচ্ছি সেইটাই হচ্ছে এর মোলারিটি। মানে ধরো আমি যদি 1 লিটারের মধ্যে 10 মোল সলিউট দিই তাহলে এর মোলারিটি 10, ঠিক আছে, যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে মোলারিটি। আচ্ছা এইবারে এখানে দেখো এর ব্যাখ্যাটা কি দিয়েছে, ধরো ভি লিটার আয়তন রয়েছে, ঠিক আছে, আচ্ছা এর ধরো তোমার এম গ্রাম পার মোল আণব ভর বিশিষ্ট একটি দ্রাবাচার, ধরো ভি লিটার একটা সলিউশন রয়েছে, ঠিক আছে, এগুলো দেখতে হবে না, আমি যেটা বলছি সেটা দেখো।
তার মধ্যে ডাব্লু গ্রাম তুমি সলিউট মিশিয়েছো, মানে তুমি ডাব্লু গ্রাম দ্রাব মিশিয়েছো। এবার এই শুধু আমাকে তো গ্রাম রাখলে হবে না, আমাকে তো ওয়েটে রাখলে হবে না, আমাকে তা কনভার্ট করতে হবে মোলে। এবার ধরো যে এর মলিকিউলার ওয়েট আমি ধরে নিলাম, এই সলিউটটার মলিকিউলার ওয়েট আমি ধরে নিলাম যে এম, তাহলে এর কত মোল হবে? তাহলে আমি কি করব, যত ওয়েট ডিভাইডেড বাই এর মলিকিউলার ওয়েট। আমরা যেমন গ্রাম ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে গেলে গ্রাম ইকুইভ্যালেন্ট দিয়ে ডিভাইড করলেই যে অত গ্রাম গ্রাম ইকুইভ্যালেন্টে কনভার্ট হয়ে যাচ্ছিল, এখানেও সেরকম মলিকিউলার ওয়েট দিয়ে ডিভাইড করলেই মোলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, করে দিলাম। তাহলে ভি লিটার সলিউশনে এত মোল রয়েছে, আমাকে বার করতে হবে কত, 1 লিটার সলিউশনে। ঠিক আছে, তাহলে 1 লিটারে বার করতে গেলে কি করতে হবে, তাহলে ডাব্লু বাই এম ইন্টু ভি, তাহলে ডাব্লু বাই এম ইন্টু ভি, এই যে ডাব্লু বাই এম ইন্টু ভি। তাহলে মোলারিটির ফর্মুলা বেরিয়ে গেল, ভি লিটার সলিউশনের মধ্যে যদি ডাব্লু বাই এম মোল সলিউট থাকে, তাহলে 1 লিটারের মধ্যে কত হবে, জাস্ট ঐকিক নিয়ম, জাস্ট ইউনিটারি মেথড করে ছেড়ে দাও, ব্যাস আর কিছু না। ঠিক আছে, এটাই হচ্ছে মোলারিটি। আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাব, যখন অঙ্কের দিকে যাব তখন আমরা বুঝতে পারবো। এরপরে হচ্ছে ফর্মালিটি। ফর্মালিটি কিছুই না, একদম সেম জিনিস, পার লিটার আয়তনে, খুব একটা ইম্পর্টেন্ট না। ফর্মালিটি থেকে এখনো অবধি আমি কোনো কোয়েশ্চেন দেখিনি আজ পর্যন্ত, তাই ফর্মালিটিটাকে তুমি একটু ইগনোর করতে পারো। তো যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ফর্মালিটি। খুব একটা আমি এটা পরীক্ষায় দেখিনি, একই জিনিস, জাস্ট জিনিসটাকে মোলে কনভার্ট করে নিতে হবে, ব্যাস আর কিছু না। ঠিক আছে, তো এটা একটুখানি এসে রাখতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আচ্ছা একটা একটা করে আসছি তারপর আমি বলছি, লাস্টে আমি বলছি। এবার হচ্ছে মোলালিটি, উইচ ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট। মোলালিটি আর মোলারিটি, অলরেডি এটা জেন পাসে তোমাদের প্রশ্ন এসে গেছে, ডাব্লিউবিজেইতে বহুবার প্রশ্ন এসছে মোলালিটি মোলারিটি নিয়ে, এইসব নিয়ে। দেখো, আমরা এতক্ষণ পড়ে আসলাম যে পার লিটার সলিউশনে যত মোল দ্রবীভূত হতে পারে, মানে যত মোল সলিউট হতে পারে, বা যত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট হতে পারে, যত গ্রাম সংকেত সলিউট হতে পারে, এগুলো তো এতক্ষণ ধরে পড়ে আসছি, মানে পার লিটার আমরা পড়ে এসছি। এইবারে আমরা পড়বো আর পার লিটার সলিউশন হবে না, এইবার হবে 1 কেজি সলিউট। 1 কেজি সলিউট মানে কোনো লিটার হবে না, মানে কোনো ভলিউম হবে না, কোনো সলিউশন হবে না। 1 কেজি সলিউট, বা বলতে পারো 1000 গ্রাম সলভেন্ট, সরি সলিউট না, সলভেন্ট। তাহলে আমি এখানে বলতে পারি যে 1 কেজি সলভেন্ট বা 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যদি কোনো দ্রাবের যত মোল, মানে অর্থাৎ যত মোল সলিউট দ্রবীভূত থাকবে, 1000 গ্রাম বা 1 কেজি সলভেন্টের মধ্যে যত মোল দ্রাব দ্রবীভূত, যত মোল সলিউট দ্রবীভূত থাকবে, সেইটাই হচ্ছে মোলালিটি। এবার দেখো, এখানে যেহেতু কোনো আয়তনের গল্প নেই, মোল তো মোলই, ও তো কোনো আয়তনের সাথে কোনো সম্পর্ক নেই। কেজি বা ওয়েট বা গ্রাম বা যাই বলো না কেন, ওয়েট কখনোই ভলিউমের সাথে সম্পর্কিত নয়, তার মানে কোনোটাই এখানে ভলিউমের সাথে সম্পর্কিত নয়। তাহলে যে জিনিসটা ভলিউমের সাথে সম্পর্কিত নয়, সেই জিনিসটা কিন্তু কখনোই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হতে পারে না, তার মানে সেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে উষ্ণতা নিরপেক্ষ বা উষ্ণতার সাথে কোনো সম্পর্ক থাকবে না। তাহলে মোলালিটি কোনো টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ডেন্ট নয়, অর্থাৎ টেম্পারেচার বাড়লে বা কমলে মোলালিটির কোনো রকম পরিবর্তন হবে না, কারণ এখানে ভলিউমের সাথে সম্পর্কিত নয়। কিন্তু তুমি এতক্ষণ যে নর্মালিটি, মোলারিটি, ফর্মালিটি পড়ে এসছো, সেগুলো কিন্তু সমস্ত কিছু টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, কারণ সেখানে কিন্তু লিটার বা আয়তন বা ভলিউম কিন্তু ছিল। আরেকটা জিনিস আমি বলে রাখি, শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ যেটা করেছো, সেটা তো পার্সেন্টেজ স্ট্রেংথ, পার্সেন্টেজ ইজ নট ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, পার্সেন্টেজও টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট নয়, তো এগুলো কোনোটাই কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট নয়। এবার এটাকে যদি তুমি প্রকাশ করো বা এটাকে যদি তুমি গাণিতিক ব্যাখ্যা দাও, তাহলে এটা কীরকম হবে, দেখো ধরো ধরে নিলাম কোনো একটা দ্রবণে এবং দ্রবণের উপর দ্রাবের ওজন, ধরো সলিউশনটা হচ্ছে, ধরো সলিউশন আমি ধরে নিলাম W1 গ্রাম। আচ্ছা, সলিউট হচ্ছে W2 গ্রাম। আচ্ছা, বলতে পারবে তাহলে সলভেন্ট কত, তাহলে সলভেন্ট হচ্ছে W1 মাইনাস W2 গ্রাম। তাহলে সলভেন্ট পেয়ে গেছি, তাহলে W1 মাইনাস W2 এত গ্রাম সলভেন্টের মধ্যে
কতটা দ্রাব রয়েছে, W2 দ্রাব, কিন্তু W2 কে তো করলে হবে না, আমাকে মোলে কনভার্ট করতে হবে। W2 বাই ধরো মোলার ওয়েট যদি M ধরে নিই, তাহলে ডিভাইডেড বাই M, এত মোল সলিউট রয়েছে, তাহলে এত গ্রাম সলভেন্টের মধ্যে এতটা সলিউট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কত বার করতে হবে? 1000 গ্রাম, আমাকে 1000 গ্রাম বার করতে হবে। তাহলে 1000 গ্রাম সলভেন্টের মধ্যে এটার কি হবে জিনিসটা? W2 বাই M ইন্টু W1 মাইনাস W2 ইন্টু ওপরে 1000। মানে এখানে পরিষ্কার লেখাই রয়েছে, আমি আর জিনিসটাকে অত পরিষ্কারভাবে লিখলাম না, সমস্তটা ইউনিটারি মেথড। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, W2 ডিভাইডেড বাই M তো রয়েছে, মলিকিউলার ওয়েট রয়েছে, তার সাথে W1 মাইনাস W2 নিচে হয়ে যাবে ইন্টু 1000। এই হচ্ছে মোলালিটির ফর্মুলা, ঠিক আছে। দিস ইজ মোলালিটির ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাগুলো মনে রাখবে, কারণ অঙ্ক করতে আমাদের ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, প্রত্যেকটা মোলালিটি বলো, মোলারিটি বলো, প্রত্যেকের একক কিন্তু ইউনিট কিন্তু মোল পার কেজি, ঠিক আছে। সরি, এইটার মোল পার কেজি, আর ওটা হচ্ছে মোল পার লিটার। মোলারিটি হচ্ছে মোল পার লিটার, আর এটার হচ্ছে মোল পার কেজি, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই উষ্ণতার উপর কেন ডিপেন্ডেন্ট নয় সেগুলো আমি বলেই দিলাম, কারণ ভলিউম নেই বলে এটা উষ্ণতার সঙ্গে কোনো রকম ডিপেন্ডেন্ট হবে না। নেক্সট হচ্ছে গ্রাম প্রতি লিটার, পার লিটারে কত গ্রাম। এটার তো এখান থেকে অ্যাজ সাচ কোনো প্রশ্ন আসে না। পার লিটারে কত গ্রাম দ্রাব রয়েছে, পার লিটার সলিউশনের মধ্যে কত গ্রাম সলিউট রয়েছে, সেইটাই হচ্ছে পার লিটার, গ্রাম প্রতি লিটার মাত্রা বা স্ট্রেংথ ইন গ্রাম পার লিটার। এটার মধ্যে আর কিছু অ্যাজ সাচ নেই। হ্যাঁ, অ্যান্ড মোল ভগ্নাংশ ভেরি ইম্পর্টেন্ট। মোল ভগ্নাংশ কি? আমরা মানে যে দ্রবণটা তৈরি করছি, সেখানে যে মোল সংখ্যা রয়েছে সেগুলোর মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় সেটাই মোল ভগ্নাংশ বলা হয়। যেরকম ধরো এখানে ধরো দ্রাবক ও দ্রাবের মোল সংখ্যা N1 আর N2, এটা হচ্ছে সলভেন্ট আর এটা হচ্ছে সলিউট, ঠিক আছে। আচ্ছা, এবার এই সলভেন্টের আমরা যেরকম আনুপাতিক ভাগহার করেছিলাম না ছোটবেলায়, যে দুজনের বলেছে, দুজনের পার্টনারশিপের রেশিও বলে দিয়েছে, তাহলে এ কত টাকা রোজগার করছে, এ কত টাকা রোজগার করছে, এরকমভাবে। তাহলে সলভেন্টের যদি আমি মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন বার করি, তাহলে কি হবে? সলভেন্টের যে মোল নাম্বারে রয়েছে ডিভাইডেড বাই দুজনের টোটাল, মানে N1 প্লাস N2, এটা হলো সলভেন্টের মানে দ্রাবকের। এবার যদি আমি দ্রাবের বার করি বা সলিউটের বার করি, তাহলে সলিউটের মোল সংখ্যা ডিভাইডেড বাই দুজনের টোটাল মোল নাম্বার। এটা হয়ে গেল দ্রাবের মানে সলিউটের, এটা হয়ে গেল সলভেন্টের, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে, এবার দুজনের টোটাল অলওয়েজ উইল বি 1। দুজনের মোল ভগ্নাংশ একটা টোটাল সলিউশনে, সলভেন্ট আর সলিউটের টোটাল মোল ভগ্নাংশ কিন্তু মোল ফ্র্যাকশন অলওয়েজ উইল বি 1। যদি 1 না আসে তার মানে বুঝতে হবে তোমার জিনিসের মধ্যে ভুল রয়েছে, ঠিক আছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখো এই যে সলভেন্টের মোল ফ্র্যাকশন, সলিউটের মোল ফ্র্যাকশন, দুজনের সাম করলে 1 আসে, অ্যান্ড আসতেই হবে। তার মানে আমি যদি বলি, আচ্ছা এই দুটোকে আমি x1 আর এটাকে x2 দিয়ে ডিনোট করেছি, তাহলে x1 প্লাস x2 ইজ ইকুয়ালস টু 1। অ্যান্ড লাস্ট হচ্ছে ppm। ppm হচ্ছে প্রতি 10 লক্ষ ভাগে, পার্টস পার মিলিয়ন। পরিষ্কার ইংলিশটা পড়লে বুঝতে পারবে, বেঙ্গলি থেকে ইংলিশ ভার্সনটা ভেরি ইজি, ইংলিশটা পড়লে বুঝতে পারবে। পার্টস পার মিলিয়ন মানে পার মিলিয়নে মানে 10 লক্ষ, মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 lakhs, 10 লক্ষ ভাগের মধ্যে যত ভাগ সলিউট মেশানো থাকবে সেটাই হচ্ছে ppm একক, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ppm, খুবই ইজি, কিছু বলার নেই ppm এর ক্ষেত্রে। ppm খুবই ছোট ইউনিট বার করতে কাজে লাগে, যেরকম জলের মধ্যে কত পার্সেন্ট আর্সেনিক তো খুবই অল্প পরিমাণ থাকে জলের মধ্যে, সেইটা ব্যবহার করতে লাগে। আচ্ছা, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্ক। এবার দেখো অলরেডি তোমাদের যেহেতু এটা 15 মিনিট সিরিজ, তো 15 মিনিট সিরিজে অলরেডি আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি 19 মিনিটস হতে চলছে, তো সেই জন্য আমি অঙ্কগুলো তোমাদের করেই এনেছি। তো জাস্ট আমি তোমাদের
বলে দিচ্ছি অঙ্কগুলো কিভাবে করেছি। দেখো 5 লিটার একটা জলীয় দ্রবণ রয়েছে, অ্যাকিউয়াস সলিউশন রয়েছে, যেখানে 25 mg অফ CaCO3 রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 25 mg। বলেছে এই CaCO3 কে ppm ইউনিটে প্রকাশ করতে। ppm ইউনিট মানে 10 লক্ষ ভাগে 1 ভাগ। তাহলে এই দেখো 25 ইন্টু 10⁻³ এখানে দেখো বলেছে যে 25 মিলিগ্রাম। মিলিগ্রাম তো আমাকে নিলে হবে না, আমাকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে গ্রামে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করতে হবে। 1000 দিয়ে ডিভাইড মানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই। তাহলে দেখো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করেছি। আচ্ছা, কতর মধ্যে টোটাল সলিউশনটা কত, 5 লিটার। তাহলে 5 লিটারের মধ্যে আমি নিচ্ছি, ঠিক আছে। 5 লিটারকে আমি ml এ কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। ml মানে ml ভেবো না, ml এ কনভার্ট করে নিয়েছি। তাহলে 25 কে আমি প্রথমে গ্রামে কনভার্ট করেছি, 5 কে লিটারে মিলিলিটারে কনভার্ট করেছি। তাহলে 25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 5000 ইন্টু 10⁻³, কারণ আমাকে পরিষ্কার বলেছে 10 লক্ষ ভাগের কত ভাগ, তো 10⁻6 আমি করে নিয়েছি। এটাকে যদি কাটাকাটি করো তাহলে 5 ppm আনসার হয়, অ্যান্ড এখানেও 5 ppm আনসার রয়েছে। সো কারেক্ট আনসার ইজ অপশন ডি, ঠিক আছে। এটার পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে শালিনী কর্মকার কেমিস্ট্রি। শালিনী কর্মকার কেমিস্ট্রি, এখানে পুরোটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, সলিউশনেরও পিডিএফ পেয়ে যাবে। তো তোমরা নিয়ে নিতে পারো অথবা তোমরা টুকে নিতে পারো পজ করে। এবার বলেছে দেখো a solution is 86% W/W, তার মানে কি 86/100, তার মানে 100 ওয়েটের মধ্যে 100 গ্রামের মধ্যে 86 গ্রাম রয়েছে। W/W যদি W/V দিত তাহলে 100 ml এর মধ্যে 86 গ্রাম হতো। দুটোই ওয়েট বলেছে, তাহলে ওপরেরটা মানে সলিউটটাও ওয়েট, সলিউশনটাও ওয়েট, দুটোই ওয়েটে প্রকাশ করা হয়েছে। তো H2SO4 বাই মাস, ইফ দ্য সলিউশন হ্যাজ আ মোলারিটি, মোলারিটি বলে দিয়েছে, আমাকে ডেন্সিটি বার করতে হবে। তাহলে কিভাবে অঙ্কটা করেছি দেখো, অলরেডি আমি করে এনেছি। দেখো ডেন্সিটিকে আমি ধরে নিয়েছি ডি, ডি হচ্ছে ডেন্সিটি। এবার 100 গ্রাম, পরিষ্কার বলেছে 100 গ্রাম 86%, তাহলে 100 গ্রাম 86% H2SO4 দ্রবণের আয়তন কত হবে। আচ্ছা, 100 গ্রাম হচ্ছে ভর, আর এখানে তোমার ডেন্সিটি বলে দিয়েছে ডি। তাহলে ভর বাই ডেন্সিটি মানে মাস বাই ডেন্সিটি মানে আয়তন বা ভলিউম, তাহলে ভলিউম ইজ ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি মানে 100/d। এবার মোলালিটির জাস্ট ফর্মুলায় ফেলো, মোলালিটির ফর্মুলা ফেলে কি হবে 86, দেখো এখানে 86 যেটা বলেছে। এবার 86টা তো এখানে তোমার এক সেকেন্ড, আচ্ছা H2SO4 এর মোলার ওয়েট কত, H2SO4 এর মলিকিউলার ওয়েট কত, সেটা হচ্ছে 96। তাহলে 86 ডিভাইডেড বাই 98, সরি আমি ভুল করলাম, 98। তাহলে 86 ডিভাইডেড বাই 98 করতে হবে, কারণ আমাকে মোলালিটি বলেছে, সো আমাকে মোলে কনভার্ট করতে হবে, কারণ 86টা গ্রামে রয়েছে, তাই এটাকে মোলালিটিতে প্রকাশ করে মানে মোলে প্রকাশ করে নিলাম। তাহলে 86/98 ডিভাইডেড বাই টোটাল সলিউশনের ভলিউম, টোটাল সলিউশনের ভলিউম হচ্ছে 100/d ইন্টু 1000। আমরা কি জানি, যতটা মোল সলিউট থাকে ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ সলিউশন ইন্টু 1000, সেটাই করেছি। দেখো দিস ইজ দ্য সলিউট, দিস ইজ দ্য মোল অফ সলিউট, আর এটা হচ্ছে দিস ইজ দ্য ভলিউম অফ সলিউশন ইন্টু 1000। আর মোলালিটির ভ্যালুটাই বলে দিয়েছে 15.68, তাহলে এইবার 15.68 ইন্টু এইটা, সেখান থেকে যদি ডি বার করো তাহলে 1.78 গ্রাম পার ml, তাহলে 1.78 একটাই অ্যান্সার রয়েছে 1.78, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসলভিং 6 গ্রাম অফ সলিউট বলেই দিয়েছে, মোলার মাস 60 গ্রাম পার মোল। এখানে যে সলিউটটা বলেছে 6 গ্রাম, তার মোলার মাসটা মলিকিউলার ওয়েটটাও বলে দিয়েছে 60, তার মানে আমাকে মোল বার করা ভেরি ইজি, 6/60 করলেই আমার 6 গ্রাম সলিউটের আমি মোল পেয়ে যাব, মোল নাম্বার। ইন 500 ml অফ আ লিকুইড দ্য ডেন্সিটি বলে দিয়েছে, প্রডিউস আ সলিউশন উইথ আ মোলালিটি, আমাকে এখানে মোলালিটি বার করতে হবে। তাহলে এখানে মোলালিটি বার করতে গেলে কি করতে হবে, 0.625 গ্রাম পার ml ডেন্সিটি বিশিষ্ট 500 ml তরলের মাস। আচ্ছা, মাস কি করে বার করতে হয়, ভলিউম ইন্টু ডেন্সিটি,
ভলিউম 500 বলে দিয়েছে, 0.625 ডেন্সিটিও বলে দিয়েছে। তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে আমি এর মাস পেয়ে যাব এত। আচ্ছা, আমি যেটা একটু আগে বললাম যে সলিউটের মোল, যে সলিউটের গ্রাম বলে দিয়েছে, মানে ওয়েটটা বলে যে সেই সলিউটের আমাকে মোলটা বার করতে হবে। মলিকিউলার ওয়েট দেওয়া রয়েছে, তাহলে 6/60 করলেই হচ্ছে আমার মোল পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোলারিটির ফর্মুলা কি? তাহলে 0.1 ডিভাইডেড বাই, মানে 0.1 মানে দ্রাবের মোল সংখ্যা বা সলিউটের মোল নাম্বার, ডিভাইডেড বাই টোটাল ভলিউম অফ সলিউশন, টোটাল ভলিউম অফ সলিউশন দিয়ে দিয়েছে, মানে বার করেছি আমি, ইন্টু 1000 করলে 0.32 মিটার। এই যে 0.32 মিটার, ডি হচ্ছে কারেক্ট আনসার। ভেরি ইজি এই অঙ্কগুলো, জাস্ট দেখে নিতে হবে কি কি দিয়েছে। তোমাকে মলিকিউলার মাস দিয়েও দিতে পারে, মোলার মাস দিয়েও দিতে পারে, অথবা তোমাকে জিনিসটা বলে দিতে পারে H2SO4 নাকি ইউরিয়া নাকি HNO3 বলে দিতে পারে, সেখান থেকে তোমাকে ক্যালকুলেট করে বার করতে হতে পারে, সেটা যেটা ইচ্ছা হতে পারে, তোমাকে করে নিতে হবে। তো এই হলো টোটাল, যদিও 15 মিনিটসের ক্লাস ছিল, বেশি হয়ে গেছে 20 মিনিটসের, তবুও সবকটা আমি করিয়ে দিলাম। এবার তোমাদের জিনিসটা হচ্ছে তোমাদের জিনিসটা ভালো করে পড়া, জিনিসগুলোকে বারবার রিভাইজ করা। আরেকটা জিনিস, এটার পুরোটার পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে। আমার টেলিগ্রাম গ্রুপের নাম শালিনী কর্মকার কেমিস্ট্রি। পুরোটার পিডিএফ পেয়ে যাবে, সলিউশনেরও পিডিএফ পেয়ে যাবে। আর যারা যারা মনে করছো WBJEE 2025 এই সমস্ত জিনিস, পুরো কেমিস্ট্রিটা একদম 11-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে প্লাস 12-এর একদম লাস্ট চ্যাপ্টার অবধি পুরো ডিটেলে 11-12-এর বেসিক থেকে নিয়ে, মানে বেসিকটা শুদ্ধ একদম সমস্তটা নিয়ে তোমরা যদি পড়তে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা আমাদের অ্যাচিভার্স ব্যাচে জয়েন করতে পারো। আমি একটু নিজেকে বড় করে নিই, নাহলে তোমাদের, তোমরা যদি পড়তে চাও, যদি মনে করো আমরা অ্যাচিভার্স ব্যাচে পড়ে একদম 11-এর বেসটা বা 12-এর বেসটা মানে নিয়ে আমরা উঠবো, কারণ অনেকেই আছে যারা 11-এর ঠিকঠাক মতন বেসটা নেই বা 12-এর ঠিকঠাক মতন বেসটা নেই, তারাও যদি পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো। 7 মাসের কোর্স, আমাদের জানুয়ারি 31-এ এটা শেষ হবে, কিন্তু লাইভ ক্লাসে শেষ হবে জানুয়ারি 31-এ, কিন্তু এটার কিন্তু রেকর্ডেড ভার্সন থাকবে তোমাদের এক্সাম অবধি। অ্যাচিভার্স ব্যাচ আমাদের এখানে 2799-এ এখন অবধি প্রাইসটা রাখা হয়েছে কিছু স্টুডেন্টের ডিমান্ডে, তোমরা জয়েন করতে পারো, আর তারপরেই প্রাইসটা বেড়ে যাবে 3499-এ। ঠিক আছে, এই কোর্সটা পুরো পেয়ে যাবে। লেটস ইমপ্রুভ যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে তোমরা পারচেস করে নিতে পারো, প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, দুর্দান্ত ক্লাস চলছে। প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা ডিপিপি করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ডিপিপি করছি অ্যান্ড এভরিথিং। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার নেক্সট একটা কোনো আমরা বুস্টার নিয়ে চলে আসছি। ওকে, বাই।